ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ঈদ পূর্বক আঞ্চলিক রান্না বিষয়ক বিশেষ অনুষ্ঠান শেফস চয়েস কুরবানির রান্না। আর সেই কুরবানি ঈদ কিছুদিন পরেই কুরবানি ঈদ। পশু কুরবানির মাধ্যমে আমরা কিন্তু নিজেদের আত্মশুদ্ধি করে নিই। আর এই বিশেষ আনন্দঘন সময়কে আরও জমিয়ে তুলতে প্রতিটি ঘরেই কিন্তু থাকে বিশেষ রান্নার আয়োজন। আর সেই বৈচিত্র্যময় রান্নার রেসিপি উপস্থাপন করার চেষ্টা করব এই অনুষ্ঠানে। আর এর জন্যই আমরা কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে এক একজন রন্ধনশিল্পীকে আমাদের শেফস চয়েসের এই প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানিয়েছি। দেখব তাদের অঞ্চলের সমৃদ্ধ মেনুগুলোকে এবং জানতে চেষ্টা করব তাদের অঞ্চলে বিশেষ কি কি আছে। তো চলুন দর্শক, দেরি না করে আজকে আমাদের অতিথির কাছে চলে যাই এবং জানতে চেষ্টা করি আজকে সে আমাদেরকে কি রান্না করে খাওয়াচ্ছে। আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আপুর নামটা একটু বলবেন? আমার নাম রাবেয়া খানম। আপনি কোথা থেকে এসেছেন আপু? আমি আসছি আপু ঢাকা থেকে। ঢাকা থেকে। আজকে কোন আইটেমটা আমরা দেখতে পাচ্ছি? আমরা করব ঢাকার ঐতিহ্য মাটন কাচ্চি বিরিয়ানি। মাটন কাচ্চি বিরিয়ানি, এটা তো কুরবানির সময় খুব চলে। খুব, ঢাকার ঘরে ঘরে এটা চলে। আবার যারা দেখা যায় গরুর মাংস খায় না তারা তো মাটনের জন্য পুরো। আপু তাহলে আজকের আইটেমের জন্য আমরা কি কি আমাদের লাগছে? আমাদের শুরুতেই লাগছে মাটন, এখানে আছে আমি মেরিনেট করে রেখেছি। তারপর লাগতেছে এখানে আদা বাটা, রসুন বাটা একসাথে। তারপর লাগছে ঘি, বাদাম, কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা, টক দই, এটা হচ্ছে আলু বোখারা, গরম মশলা, বাদাম গুঁড়া করে নিয়েছি, এটা ফুড কালার আর কি। এটা এখানে আছে সয়া সস, টেস্টিং সল্ট, কাঁচামরিচ, হাফ কাপ পানির মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি। এটা গোল আলুটাকে কেটে হালকা লবণ দিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি। লবণ আর বাসমতি চাল আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর এটাকে 80% সিদ্ধ করে নিয়ে আসছি। ওকে, তাহলে আপু আমরা রান্নায় চলে যাই। জি, আমাকে হাঁড়িটা দেন আপু, আমি সব সাজাবো। এখনই শুরু হবে জি আমাদের রন্ধন শিল্পীর রান্না। আমরা শুরুতে নিয়ে নিব মাটন, যেটা আমি মেরিনেট করে রেখেছিলাম, সেই মাটনটা নিয়ে নিব। আপু এটা কতক্ষণ মেরিনেট করা হয়েছিল? এটা 1 ঘন্টা মেরিনেট করে রেখেছি আমি। এখন আমি এটা হাঁড়িতে বসায় দিব। তারপর আমি দিয়ে দিব এখানে এই যে কেটে রাখা টুকরো আলুটা আমরা এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা আলুটা বসায় দিব, মাংসের ভিতর বসায় দিব এটা। আলু আমার খুবই পছন্দের, আর কাচ্চির আলু বলতে তো সবাই পাগল। জি, তারপর আমরা এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আমরা কিশমিশ দিয়ে দিচ্ছি। ঢাকার বিরিয়ানি মানে তো কাচ্চি মানে তো অনেক মশলা। আমি আসলে আজকে এত বেশি মশলা দিব না, একবারে অল্প মশলায় রান্না করব এবং একবারে সিম্পল ভাবে যেন সবাই করতে পারে। বাদাম কুচিটা দিয়ে দিলাম, তারপরে দিব যে বাদামের গুঁড়োটা। বাদামের কুচিও দিচ্ছি আমরা, আবার গুঁড়োটাও ব্যবহার করছি। আমরা লবণ দিয়ে দিলাম। লবণটা তো মাস্ট। আপু কি এরকম কখনো হয়েছে যে কোনো কিছু রান্না করতে গিয়ে একেবারে লবণ হয়নি বা অনেক বেশি লবণ হয়ে গেছে, সেটার কারণে? এরকম এখনো হয় নাই, লবণ ঠিকঠাক মতোই হয়েছে। যাক, তার মানে আপনি ইউটিউব দেখে শিখেন বা আপনি যেখান থেকেই শিখেন, আপনি কিন্তু প্রপারলি শিখতে পেরেছেন। আলু বোখারা দিয়ে দিলাম আমরা। তারপর দিব আমি গোটা গরম মশলা। গরম মশলাটা হ্যাঁ সব আমরা একবারে দিয়ে দিব। গরম মশলাটা আমি আগেও মেরিনেটে দিয়েছি, তারপর আমি এখন অল্প পরিমাণে দিলাম। আচ্ছা, এরপরে এখন দিব আমরা কাঁচামরিচ, গোটা কাঁচামরিচ। আমরা ইচ্ছা করলে এটা ভেঙেও দিতে পারি যদি কেউ ঝাল পছন্দ করে। আমি হাত ক্লিন করে নিয়ে এসেছি। হ্যাঁ, অল্প কয়েকটা আমি ভেঙে দিলাম, যারা জাল খেতে পছন্দ করে তাদের জন্য এটা। এরপর কি দিচ্ছি? আমাদের মোটামুটি মশলা দেওয়া শেষ, এইটুকুই মশলা দিচ্ছি। এখন আমরা এটাতে দিব চালটা, ছড়াই দিব। চালটা এখনই দিয়ে দিচ্ছি। জি, আচ্ছা। চালটা তো অর্ধেক সিদ্ধ করা, তাই? হ্যাঁ, 80% সিদ্ধ এটা। এখানে আছে 2 কাপ চাল, বাসমতি চাল। 2.5 কাপ পানির মধ্যে লবণ দিয়েছি, সাথে গোটা গরম মশলা দিয়ে এটাকে আমি হাফ বয়েল করে নিয়ে আসছি। তার মানে এই রাইসটা থেকেও একটা ফ্লেভার আসবে। জি, হাফ দিলাম। হাফ দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব আবার। আচ্ছা, আমরা লেয়ার করছি। হ্যাঁ, লেয়ার করছি। পেঁয়াজ বেরেস্তা, তারপরে আমরা মাংসেও পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, এখনো আবার আমরা চালেও দিচ্ছি। আবার এখানে কাঁচা কোনো পেঁয়াজ আমি ব্যবহার করছি না, এখানে বেরেস্তা করে ব্যবহার করছি। তারপর বাকি যে কাঁচা মরিচগুলো ওটা আবার বসায় দিলাম। বাকি চালটা এখন আমি দিয়ে দিব।
এরপর বাকি চালটা দিয়ে দিচ্ছি। জি, বাকি চালটা দিয়ে দিচ্ছি। এরপর আমি ছড়াইয়ে হাঁড়িতে ছড়িয়ে দিলাম এটা। এখানে আমি হাফ কাপ পানির মধ্যে গরুর দুধ দিয়ে এটাকে গুলিয়ে নিলাম। আচ্ছা, এখানে আমি দিয়ে দিব ঘি এটার মধ্যে। আচ্ছা আচ্ছা, ওটার সাথে আবার এটার সাথে আমি ঘি মিক্স করে দিব। সামান্য একটু টেস্টিং সল্ট দিব, এটা স্বাদের জন্য। স্বাদের জন্য, জি। একটু মিশিয়ে এটা আমি ঢেলে দিলাম। আমরা ছড়িয়ে দিচ্ছি। জি, ছড়িয়ে ওটার মধ্যে দিয়ে দিলাম। এইটা থেকে সিদ্ধ হবে মাংসটা। এক্সট্রা কোনো পানি এখানে আমি ব্যবহার করছি না। আমরা এখানে আমি অল্প দুধের সাথে ফুড কালারটা আমি মিশিয়ে নিয়েছিলাম। এখন এটা আমি দিয়ে দিব। জায়গায় জায়গায় অল্প অল্প করে দিয়ে দিব। এটাতে যে কাচ্চিতে দেখেন না বিভিন্ন কালারটা থাকে, ওই কালারটা আর কি এটা আসার জন্য এটা দিচ্ছি আমি। এখন বাকি যেই পেঁয়াজ বেরেস্তাটা আমার ছিল সব আমার দেওয়া শেষ, ওইটা আমি দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তাটা আমরা দিয়ে দিচ্ছি। তারপর কিশমিশ দিয়ে দিচ্ছি। আবার কিশমিশটা দিয়ে দিচ্ছি। মানে আমরা লেয়ারে লেয়ারে সবকিছু দিচ্ছি। বাদাম কুচিটা দিয়ে দিচ্ছি। আবারও বাদাম কুচি দিয়ে দিচ্ছি। জি। আচ্ছা, আমাদের এটা সাজানো শেষ। এখন তাহলে আমরা রান্নায় চলে যাচ্ছি, নাকি তার আগে কোনো স্টেপ আছে? জি, আমি এটাকে সিল করার জন্য এই যে আটাটা পানি দিয়ে জাস্ট গুলিয়ে নিয়ে আসছি। এটা যেন ভিতর থেকে কোনো বাতাসটা বাহিরে বের না হতে পারে। আচ্ছা, সেই গ্রানটা যেন ভিতরেই থাকে। সেজন্য আমি এখন এই যে আটাটা আমি সাইড দিয়ে হাড়ির সাইড দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। আগে কি আমরা ওটা হাড়ি সাইডে দিচ্ছি নাকি আগে ঢাকনা? না, আগে আমরা আটাটা দিব, তারপর আমি ঢাকনাটা একটু চাপ দিয়ে লাগিয়ে দিব যেন ভিতর থেকে কোনো বাতাস না বের হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। জি। এই রান্নাটা আপু কোথা থেকে শিখেছেন? আমার সব রান্নাই মোটামুটি পারিবারিকভাবে শেখা। আমরা এখন কি করছি আপু তাহলে? আমরা এখন ঢাকনাটা দিয়ে এটা ঢেকে দিব। এরপরে কি আমরা চুলায় বসিয়ে দিচ্ছি? জি, জাস্ট একটু স্পেস করে দিব এটা যেন বাতাসটা না বের হয় এবং এটার সাথে এটা লেগে থাকে। যে আটাটা আমরা দিয়েছি এটার সাথে ঢাকনাটা যেন লেগে থাকে এজন্য। আচ্ছা, মানে আটাটা চার সাইডে দেওয়ার পর আমরা আবার ঢাকনাটা প্রেস করে দিচ্ছি যাতে করে বাতাস না বের হয়ে যায়। এই তো আমার হয়ে গেল। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। জি, এটা কাচ্চির জন্য এটা মাস্ট করতেই হবে। বাতাসটা যেন না বের হয় এটা করতেই হবে। আচ্ছা, এখন কি আমরা চুলাটা জ্বালিয়ে দিচ্ছি? জি, আমরা এখন হাঁড়িটা চুলায় বসিয়ে দিব এবং 5 মিনিট ফুল স্পিডে আমরা এটাকে রান্না করব। 5 মিনিট ফুল স্পিডে রান্না করব। জি, আমি হাঁড়িটা বসিয়ে দিলাম চুলায়। আমি চুলাটা জ্বালিয়ে দিই? জি, আমরা ঘড়ি ধরে 5 মিনিট আমরা রান্না করব। 5 মিনিট এটা চুলায় থাকবে। এটা কি দমে থাকা বলে? না, এটা প্রথম আমরা রান্না করতেছি, পরে আমরা দমে দিব। ও আচ্ছা আচ্ছা, আমরা তো চুলায় বসিয়ে দিয়েছি, বাকি রান্নাটুকু শেষ হতে মোটামুটি কতটুকু সময় লাগতে পারে? আমি 5 মিনিট এটাকে হাই স্পিডে রান্না করব। তারপর চুলার আঁচটা লো করে দেব। লো করে আমি 30 মিনিট রাখবো চুলায়। 30 মিনিট পরে আমরা এসে চেক করব। 30 মিনিট পর তাহলে তো আমরা অনেক বড় একটা সময় পাচ্ছি। তাহলে এই সময়টুকুতে আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আমরা দেখছিলাম ঢাকার ঐতিহ্যবাহী মাটন কাচ্চি বিরিয়ানির রেসিপি, আর এইটা রান্না হতে হতে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবার ফিরে আসবো ঈদ স্পেশাল আঞ্চলিক রান্না বিষয়ক বিশেষ অনুষ্ঠান শেফ চয়েস কুরবানির রান্না নিয়ে। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? 12 কেজি মাংস এনেছি। 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. দর্শক, বিরতির পর ফিরে এলাম শেফস চয়েস কুরবানির রান্না অনুষ্ঠানে। আর আমাদের রান্নাঘরে রান্না চলছিল কিন্তু ঢাকার ঐতিহ্যবাহী মাটন কাচ্চি বিরিয়ানি। দেখা যাক এটা কি অবস্থা। 5 মিনিট তো হয়ে গেল, এখন আমরা কি করছি? এখন আমরা চুলাটা আঁচটা মিডিয়াম করে দিব এবং অপেক্ষা করব আরো 30 মিনিট। আরো 30 মিনিট অপেক্ষা? আরো 30 মিনিট, না হলে তো মাটনটা সিদ্ধ হবে না। আচ্ছা আচ্ছা,
নামিয়ে দিচ্ছি। আপু রান্না হোক, আপনি বলেন তো ঢাকায় কোথায় কোথায় ঘুরেছেন আপনি, যেহেতু আপনি ঢাকারই? ঢাকার ঐতিহ্যবাহী স্থানগুলো বলতে গেলে শুরুতেই আসে লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা, হ্যাঁ। জি, আহসান মঞ্জিল, তারপর আছে আপনার চিড়িয়াখানা, জাদুঘর। এগুলো তো মাস্ট, এগুলো তো আমরা এখন বাচ্চাদেরকে দেখাতে নিয়ে যাই, নিজেরা ঘুরতে যাই, সময় পেলিয়ে এইসব জায়গায় চলে যাই। অবসর কাটানো মানেই তো এইসব জায়গা, আর বাসায় খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়া মানেই কাচ্ছি। আপুদের সময় কাটে কিভাবে বাসায়? বাসায় আমার 2 মেয়ে, ওদের স্কুল প্লাস রান্না বান্না আছে, ঘর গোছানোর কাজ, এগুলো নিয়েই সময় কেটে যায়। বাসায় বেশিরভাগ সময় কি রান্না করা হয়, আর কে রান্না করে? আপনি কি রান্না করেন? বাসায় আমি রান্না করি। শুক্রবার মানেই হচ্ছে বিরিয়ানি, কাচ্ছি, এই খাবারগুলো। পুরান ঢাকার লোক বা ঢাকার লোক এরা তো খুবই খাওয়া মানে ভোজন রসিক, খেতে খুব পছন্দ করে। আমাদের সকালে নাস্তায় থাকে বাকরখানি চা। হ্যাঁ, ঘন দুধ দিয়ে চা। খাওয়ার পাশাপাশি কি আপু শপিংও করা হয়? শপিং করা হয়। ঢাকার মানুষ প্রচন্ড শৌখিন হয়, যেমন খেতে পছন্দ করে সেরকম নিজেকে সুন্দর রাখতেও পছন্দ করে। আর রান্নাটাও তো একটা আর্ট। আপনি যেভাবে সুন্দর করে কালারগুলো দিলেন, বা আপনি স্টেপে স্টেপে লেয়ারে লেয়ারে কি সুন্দর করে আপনি কিসমিসগুলো দিচ্ছিলেন, বাদাম দিচ্ছিলেন, খুব সুন্দর হয়েছে। তো আশা করছি সেরকমভাবে রান্নাটা খেতেও অনেক মজা হবে। যদিও আমি অপেক্ষা করতে পারছি না কখন শেষ হবে, আমার মনে হচ্ছে একটা স্মেলও আসছে। খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে 30 মিনিট অপেক্ষা করতে হবে। এক একটা সময়, এক একটা মুহূর্ত আমার জন্য অনেক বড় লম্বা সময় কাটা মনে হচ্ছে। আপু বাসায় তো রান্না করেনি, তখন কি মশলা দিয়ে রান্না করেন? শেফ চয়েসের যে লাল মরিচের গুঁড়োটা আছে, ওটা, সরিষার তেল, সব কিছু আমি ব্যবহার করি। আমার কাছে এটা দিয়ে রান্না করতে খুব ভালো লাগে। এক একজনের আসলে মানে থাকে না যে চয়েস থাকে, এটা তো আমাদের শেফস চয়েস, পুরো একদম পারফেক্ট পিক। প্রতিটা রন্ধন শিল্পী তো এক একজন শেফ, হ্যাঁ, প্রতিটা গৃহিণী একজন শেফ আমি মনে করি। আর শেফ চয়েস যেহেতু, তাহলে আমাদের জন্য এটা পারফেক্ট। আর এক একজনের রান্না কিন্তু যে মশলা দিয়ে, ধরেন আপনি শেফস চয়েস দিয়ে রান্না করছেন, আপনারটাও হবে একরকম, আরেকজন রন্ধনশিল্পী রান্না করলেও তারটা হবে একরকম। প্রত্যেকটা শেফের হাতে আলাদা আলাদা টেস্ট থাকে, আলাদা আলাদা টেস্ট থাকে। হ্যাঁ। তবে সবার কাছে আমার মনে হয় মায়ের হাতের রান্নাটা অনেক মজা হয়, সবাই মা পছন্দ হচ্ছে করে। বেস্ট শেফ। বেস্ট শেফ, আর মার দেখা কাছ যায় থেকে রান্নাটা মূলত সবাই শিখে। সবার রন্ধনের হাতে খড়ি হয় মায়ের কাছ থেকে। আপু অনেকক্ষণ তো হলো, রান্নাটা কতটুকু আগলো আমরা কি দেখতে পারি? হ্যাঁ, আমরা এখন দেখতে পারি। আচ্ছা, অনেকক্ষণ হয়েছে, মনে হচ্ছে হয়েই গেছে। আপু আমাকে একটা কাঁটা চামচ দেন এটা খোলার জন্য। ও আচ্ছা, এটা আমরা এখন ওই যে পাশে যে আটার যে ইয়াটা দিছিলাম সিল করার জন্য, এটা আমরা খুলে নিচ্ছি। আচ্ছা, এটা খুলে তারপর আমরা ঢাকনাটা খুলে নেব। আমি কি একটু হেল্প করব? হ্যাঁ, হ্যাঁ আপু হয়ে গেছে। হাত গরম লাগে, এটা প্রচন্ড গরম, খুব সাবধানে করতে হবে। আমরা খুলে নিলাম। এখন আমরা খুব সুন্দর কিন্তু একটা স্মেল আসছে। কাঠের একটা আমি কি একটু হেল্প করব? হ্যাঁ, দেখতে পারেন আপু এক সাইড থেকে। খুব সুন্দর লাগছে দেখতে। মাংসটাও বোধহয় সেদ্ধ হয়ে গেছে। বাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ আপু চুলাটা এখন বন্ধ করে দিই। এখন হ্যাঁ হ্যাঁ আমরা চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিই। আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে, কাচ্চি বিরিয়ানি। যাক, আমাদের কাচ্চি বিরিয়ানি রেডি। এখন আমরা পরিবেশন করে নিব। জি আপু, একটা সার্ভিং ডিশ। এই যে আপু সার্ভিং ডিশ, আমরা এখানে সুন্দর করে এটাকে সার্ভ করে নিই। আমরা এটা নামিয়ে নিলাম চুলা থেকে। আচ্ছা, সার্ভ করাটাও কিন্তু একটা আর্ট। জি আপু, কালারটা দেওয়ার কারণে খুব সুন্দর কালারটা। জি, কালারফুল একটা কাচ্চি বিরিয়ানি চলে এসেছে। মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। জি, বাহ, খুব সুন্দর, খুব সুন্দর একটা অ্যারোমা আসছে।
আচ্ছা আপু, আমরা একটা সালাদ দিয়ে ডেকোরেশন করছি। আপু সুন্দর একটা ফুল বানিয়ে নিয়ে এসেছেন, সুন্দর লাগছে। ডেকোরেশন করে তারপরে যখন প্রেজেন্ট করা হয় ব্যাপারটাকে, তখন মনে হয় এটাকে আরো আকর্ষণীয় লাগে। খুব সুন্দর। সালাদ তো আমরা সবাই খাই, কাচ্চির সাথে কিন্তু সালাদটা খুব ভালো লাগে। এই যে আপু আমাদের তৈরি হয়ে গেল মাটন কাচ্চি বিরিয়ানি। খুব সুন্দর আপু, থ্যাংক ইউ। দেখতে খুব সুন্দর হয়েছে, আশা করছি খেতে অনেক মজা হবে। জি আপু থ্যাংক ইউ, এত মজার একটা কাচ্চি বিরিয়ানি আমাদের দর্শকদেরকে এবং আমাদেরকে দেখানোর জন্য। জি, ধন্যবাদ শেফ চয়েসকে এবং আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আর আমার হাতে আছে পুরান ঢাকার স্পেশাল মাটন কাচ্চি বিরিয়ানি। এটা তো আমি খাবো, তবে তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় এসে গেছে। শেফস চয়েস কুরবানির রান্না নিয়ে নতুন কোনো অঞ্চলে নতুন কোনো রন্ধন শিল্পীকে সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত আর টিভির সাথেই থাকবেন, আমাদের সাথেই থাকবেন।